প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যে সত্য থেকে কেউ পালাতে পারে না। ধনী গরিব, রাজা প্রজা সবাইকে যার সামনে একদিন দাঁড়াতেই হবে। মৃতদেহ কবরে নামানোর মাত্র 10 মিনিট পর সেখানে কি ঘটে, মানুষ সেখানে কি দেখে, সেখানে কি শোনে, তার সাথে কি আচরণ করা হয়, হাদিস ও কোরআনের আলোকে আজ আমরা জানব এমন কিছু সত্য ঘটনা যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের কোলাহল যখন ধীরে ধীরে থেমে যায়, যখন সবার পায়ের শব্দ দূরে সরে যেতে থাকে, তখন হাদিসে এসেছে মৃত ব্যক্তিটি তাদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পারে। সহিহ বুখারী হাদিস নম্বর 1338। অর্থাৎ মানুষ যখন ভাবে তার সবকিছু শেষ, আসলে তখনই তার আসল জীবন শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো প্রথম ধাপ। যদি এটি ভালো হয়, পরের ধাপগুলোও ভালো হবে, আর যদি এটি খারাপ হয়, পরের ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি হাদিস। মৃতদেহের চারপাশে মাটির চাপ নেমে আসে, অন্ধকার, নিস্তব্ধতা, এক নতুন পৃথিবী। আর সেই অন্ধকারে আসে এমন দুজন অতিথি যাদের থেকে কেউ পালাতে পারে না। হাদিসে এসেছে দুজন ফেরেশতা মুনকার ও নাকির ভীতিকর রূপে কবরে আসে। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান নবিউকা, তোমার নবী কে? কিন্তু কথা হলো, অহংকার, টাকা, ক্ষমতা কিছুই তখন কাজে আসবে না। যদি সে দুনিয়ায় সত্যের উপর থাকতো, তার জবাব সহজ হয়ে যেত। তখন সে বলতো, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একটি দরজা খুলে যায়, জান্নাতের সৌরভ তার কবর ভরিয়ে দেয়। তার কবর প্রসারিত হয়ে যায় যতদূর তার চোখ যায়। কিন্তু যারা দুনিয়ায় অবহেলা করেছিল, যারা নামাজ ছাড়ত, যারা হারামকে হালাল ভাবত, যারা কবরের এই দিনের জন্য প্রস্তুত ছিল না, তাদের মুখ থেকে বের হয় শুধু আহ, আমি জানি না, আমি জানি না। তখন এক গম্ভীর আওয়াজ আসে, তুমি জানতেই চাওনি, তুমি মানতেও চাওনি। তার কবর সংকুচিত হতে থাকে, পাজর পাজরে ঢুকে যায়। হাদিসে এসেছে কবর তাকে এমনভাবে চেপে ধরে যেমনভাবে একটি ডিমকে চেপে ধরা হয়। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি গর্ত। তিরমিজি হাদিস। অর্থাৎ প্রথম 10 মিনিটেই শুরু হয় জান্নাতের প্রশান্তি অথবা জাহান্নামের আগুনের ঝাপটা। হে দর্শক, আজ তুমি আমার কথা হয়তো শুনছ, কাল তুমি হয়তো ওই কবরেই শুয়ে থাকবে। সেদিন কেউ তোমার সাথে থাকবে না, মা বাবা, স্ত্রী, সন্তান, কেউ না। সেদিন সাথে থাকবে শুধু তোমার আমল, 5 ওয়াক্ত নামাজ, মানুষের হক আদায়, পাপ থেকে তাওবা, আল্লাহর ভয় ও সুন্দর চরিত্র। এইসবই হবে তোমার আলো, তোমার সঙ্গী, তোমার জান্নাতের প্রস্তাবনা। তাই মৃতদেহ কবরে রাখার 10 মিনিট পর যা ঘটে সেটা কোনো কল্পনা নয়, এটাই চিরন্তন বাস্তব, যা আমাদের প্রত্যেক মানুষের জীবনে একদিন ঘটবেই। আজ থেকেই ফিরে আসি আল্লাহর দিকে, কারণ পরের নিঃশ্বাসের নিশ্চয়তা আমাদের কারোর কাছেই নেই।